हेलो फ्रेंड, गुड मर्निंग। केमन आছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আবার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসলাম। তোমরা তো জানো আমি এখন আর রেগুলার ব্লগ দিতে পারি না, শরীরটা ভালো যায় না। তো যাই হোক, যে কদিনই ব্লগ দিই তোমরা দেখছো, খুব ভালো লাগছে। তো আমি যতটা পারি সময় দিই তোমাদের ভিডিওতে। নতুন নতুন অনেক বন্ধু আসছো, সেটাও ভালো লাগছে। তো দেখো সকালে উঠে আমার রেগুলারের যা কাজ আমি তো সেরে নিয়েছি, বাকি চলে এসেছি আমি কিচেনে যে বাসনগুলো থাকে সেগুলো তো বের করে দিয়েছি, ভাবি এসে মাজবে। আর কিছু বাসন আছে না, সেগুলো আমি ভাবিকে দিই না, যেমন কাচের জিনিস, কাপ প্লেট, কিছু কিছু বাসন আছে সেগুলো আমি ভাবিকে দিই না, আমি বেসিনেই মেজে নিই। তো সেগুলোই মাজা ঘষা করছিলাম আর কি। রাতে না সবসময় করে রাখতে ভালো লাগে না। আর এই যে একটু জল ছিটিয়েছিল, ওভেনটা তো আমি পরিষ্কার করেই রাখি, তো ওভেনের ঝিকটা মেজে নিচ্ছি। মেজে আবার ওভেনেই দিয়ে দিচ্ছি, মানে সেটটা করে রাখছি ঝিকগুলো, যাতে সকালবেলা ফটাফট চাটা করে নিতে পারি। তারপরে দেখো সাবানের বাটি থেকে না একটু মেজে নিচ্ছি সাবানের ওই ইয়েটা দিয়ে। বেসিনে যেহেতু এঁঠো বাসনটা থাকে ওই জন্য একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, ওই জন্য সার্ফের বাটি থাকে বাসন মাজা, সেটা দিয়ে একটু মেজে নিচ্ছি। তারপরে রান্নাঘরের নিচটা যেহেতু জল টল পড়েছে, আর বাসি ঘর মানে রান্নাঘর যতই আমার মোছা থাক পরিষ্কার থাক, আমি একটু আবার মুছে নিই সকাল সকাল। তারপর নিজেকে একটু ফ্রেশ করতে চলে আসলাম। নিজেকেও তো একটু ফ্রেশ করা দরকার, তাই না? সবসময় যদি সংসারই ফ্রেশ রাখি তো নিজে চলবো কী করে? তো যাই হোক, চলো ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম নাইটি চেঞ্জ করে সোজা চলে এসেছি ডাইনিংয়ে। যাবো কোথায়? ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার আগে যাবো হচ্ছে গরিবরা, তোমরা ভালো আছো? বলছি তোমরা এত গরিব কেন গো? এই যে এদিকে তাকাও, তোমরা এত গরিব কেন? খাবা আমাদের বাড়ি কিছু? গরিবরা তোমরা ভালো আছো? আমার একটু বলো তোমরা এত গরিব কেন? জঙ্গল টঙ্গল খেয়ে বেড়াও। তারপর সোজা চলে এসেছি ছাদে। ছাদে দেখো আজকে সূর্য মামার মুখটা কি জলজল জলজল করছে। ছাদ তো একদম রোদে খটখটা হয়ে গেছে। অনেক দিন পর কুয়াশার আস্তরণ পেরিয়ে আলটিমেট আমরা সূর্য মামার মুখটা দেখতে পেয়েছি। এই চলে আসলো আরেকটা বাজে দিন। বাজে দিন বলতে গরমকাল, মানে ছাদে তো 9টার পর ওঠাই যাবে না। এখন যদিও বা রোদটা ভালো লাগছে, হালকা ঠান্ডা হালকা গরম। তো সেই জায়গায় দেখো প্রচুর কাছাকাছি ছিল আজকে, প্রচুর মানে প্রচুর কাছাকাছি ছিল। 2 গামলা, মানে একটা বালতি একটা গামলা। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, সানডে। এটা হচ্ছে সানডের ব্লগ, মানে প্রচুর দেরি হয়ে গেছে গো তোমাদের সামনে নিয়ে আসতে সানডে ব্লগটা। তো স্পেশাল কি করছি বলো তো? বিরিয়ানি। সরি, এটা সানডের ব্লগ না, হ্যাঁ সানডেরই ব্লগ ঠিক বলেছি। আসলে আমার না মানে মনে থাকছে না। চিকেন বিরিয়ানি করছি, অনেক দিন করা হয় না। তো দেখো ফাইনালি চিকেন বিরিয়ানি রেডি টু সার্ভ। অনেক দিন মেয়ে বললো মা করো একটু, বাড়িতে করা হয় না, মাঝে মধ্যে কিনে খাওয়া হয়। আর এই যে আমি আর মেয়ে চলে এসেছি এখানে রিলায়েন্সে কিছু জিনিস নিতে। আর এখানে তো ভিডিও করা বারণ আছে, মেয়ে খুঁজছে।
ওই যে ওর মানে বিস্কুট, ভ্যারাইটিস বিস্কুট, ম্যাগি ফ্যাগি এসবই খুঁজছে। আর আমি তো আর হাঁটতেই পারছি না, এতটা আমার হাতে ব্যথা, এই ঝাঁকা নিয়ে মেয়ে নামতেও পারছে না। তাও কিছুটা একটু হেল্প করে দিলাম। তো একবার নিচে করছি, একটা ভুলে যাচ্ছি, তো আবার উপরে করছে। তো এবার চলে যাবে বিলিং কাউন্টারে। তো চলো, তাও দেখে যাচ্ছে। আর এখানে একটু টক দই নিয়ে নিলাম। টক দইটা কী বলো তো, সবসময় ঘরে রাখি, কোন কাজে লাগে না লাগে। তো চলো, রিলায়েন্স থেকে আসার পর তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এটা হচ্ছে নেক্সট ডে, একদম দুপুরের মেনুর সাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী ছিল। এটা সকালে ভাত করেছি আজকে, আর এটা হচ্ছে করেছি ছিম আলু ভাজা করেছি, আর এটা হচ্ছে মাছের ঝাল, সাইটিন মাছ। আর এখানে মেয়ের জন্য টিফিন রেডি করেছি, হটপটে ভাত। আর এই যে ডাল করেছি, ওকে বললাম আজকে নিয়ে যা, ভাই স্কুলে গেছে, ভাই দিয়ে আসতে পারবে না। আর এই ব্রকলিগুলো দেখছো, এগুলো রাতে করব। কি করব বলো তো, সেটাই হচ্ছে সারপ্রাইজ। দেখতে থাকো, এগুলো কেটে রেখেছি। চলো, বলতে বলতে চলে আসলাম রাতের বেলা। রাতে এইবার শীতে না মানে চিকেন স্যুপ খাওয়াই হয়নি, আজ করব কাল করব করে করে এত সবজি গেছে আর খাওয়াই হয়নি। এই দেখো, চিকেন স্যুপগুলো মানে সবজিগুলো আগে একটু হালকা ফ্রাই করে নিয়েছি, তারপরে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু বাটার দিলাম, গোলমরিচ দিলাম, আর রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি তো দিতেই হবে, সঙ্গে ক্যাপসিকাম। তো চলো বন্ধুরা, আমার স্যুপ প্রায় রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর আবার আসবো।